হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটরের অষ্টম পর্ব নিয়ে শুরু করছি। এটা বেসিক টিউটোরিয়াল। তো আপনারা নিশ্চয়ই এক থেকে সপ্তম পর্ব পর্যন্ত দেখেছেন বেসিক টিউটোরিয়ালগুলো। তো আজকে আমরা দেখব যে কীভাবে বিভিন্ন শেপ আমরা খুব সহজেই ভেক্টর শেপ, যেটা ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর শেপগুলো বিভিন্ন সাইজে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন মেজারমেন্টে এবং বিভিন্ন ট্রান্সফর্মে ড্র করতে পারি। তো এখানে আমি কিছু ঝাপসা আপনারা দেখতে পাচ্ছেন, আমি পূর্বে থেকে এখানে তৈরি করে রেখেছি। জাস্ট আমরা এর উপরে এই আকৃতির যে আপনারা শেপগুলো দেখতে পাচ্ছেন, ভেক্টর শেপ, এই আকৃতির ভেক্টর শেপগুলো আমরা তৈরি করব। তো প্রথমে আমরা কি করব, টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গুলার যে টুলটা রয়েছে অথবা কিবোর্ড থেকে এম প্রেস করলেও রেক্ট্যাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে দেখুন কার্সরটা কেমন ক্রসহেড হয়ে গেছে, যে ক্রসহেড দেখা যাচ্ছে আমার কার্সরটা। তো আমি আবার ভি প্রেস করলে কিন্তু আমার যে সিলেকশন টুলটা রয়েছে কালো রঙের তীরটা, সেটা দেখা যাচ্ছে কার্সরটা। তা আমি এম প্রেস করে কিবোর্ড শর্টকাট কি কমান্ড রেক্ট্যাঙ্গুলার টুলটা আমি সিলেক্ট করলাম বা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এটাকে আমি আবার মাউসের বাম বাটন ক্লিক করে এই ড্রপ ডাউন লিস্টে নিয়ে আসলাম। তো এখানে আমি যদি বিভিন্ন রকম শেপ আঁকতে যাই, তো এখান থেকে আমাকে চুজ করে নিতে হবে। তো বারবার আমাকে এখানে ক্লিক করে এখানে চুজ করে এখানে হয়তো একবার আমি রেক্ট্যাঙ্গুলার নিলাম, আরেকবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার নিলাম, আরেকবার ইলিপস নিলাম। তো বারবার এভাবে না এসে এখানে ডান কোণায় একটা ট্রায়াঙ্গুলারের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আবার টুল প্যানেলটা এখানে ফ্লোট করবে বা ভাসবে। তো এর ফলে আমরা আমাদের যখন যেই শেপটা প্রয়োজন এখান থেকে আমরা সিলেক্ট করে এভাবে খুব সহজে মাউসের বাম পাশে ক্লিক করে করে নিতে পারবো। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি এটাকে একটু জুম করে নিই, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি জাস্ট এখানে এভাবে ড্র করলাম একটা রেক্ট্যাঙ্গুলার। খুব সহজেই কিন্তু রেক্ট্যাঙ্গুলার ড্র হয়ে গেছে, আপনি দেখুন, এবং সেটা খুব সহজেই শেপটা এর বরাবর হয়ে গেছে। তো এখন এখানে আরেকটা ব্যাপার, আমি যখন রেক্ট্যাঙ্গুলার ড্র করবো এভাবে, তো আমি অনলি মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করছি। ড্রাগ করলে আমার রেক্ট্যাঙ্গুলার সাইজটা কিন্তু বিভিন্ন আকার নিচ্ছে। আমি যখন একটু বাইরে নিচ্ছি বা উপরে উঠাচ্ছি, তখন ছোটো বড় এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা বিভিন্ন রকম আকার নিচ্ছে। একই সাথে মাউসের বাম বাটন চেপে ধরে একই সাথে যদি আমি স্পেস বার চেপে ধরে এভাবে ড্রাগ করি, তখন কিন্তু এটা সাইজ পরিবর্তন হচ্ছে, এটার স্থান পরিবর্তন হচ্ছে। এভাবে আমরা আঁকার সময় খুব সহজেই একটা শেপের স্থান পরিবর্তন করতে পারি মুভ টুল ছাড়াই। জাস্ট মাউসের বাম বাটন চেপে ধরে আছি, তার সাথে স্পেস বার চেপে ধরে আছি, এবং এভাবে আমরা ড্রাগ করলে এটা এখন বিভিন্ন জায়গায় আমরা আর্টবোর্ডে বিভিন্ন জায়গাটা স্থানান্তরিত করতে পারছি। কিন্তু আমি যখন স্পেস বার ছেড়ে দেবো, তখন যদি আমরা ড্রাগ করি, তখন কিন্তু এটা সাইজ এভাবে পরিবর্তন হবে, এটা কিন্তু স্থানান্তরিত হচ্ছে না। তো এখানে একটাই উপায়, আমি যখন এটা মাউসের বাম বাটন চেপে ছেড়ে দিলাম, তখন এটা এভাবে ড্র হয়ে গেল। এবং এখানে আমি এখানে ক্লিক করে আর্টবোর্ডের উপরে ক্লিক করলে এটা ড্রটা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কী করতে হবে, এভাবে সিলেক্ট করে এটাকে আবার একটা রিসেস করে দিতে হবে। রিসেস করে আমি এটাকে আমার যে নিচের যে ডট ডট যে রেক্ট্যাঙ্গুলার আঁকা রয়েছে স্যাম্পল হিসাবে, সেটার উপরে এভাবে পজিশনিংটা ঠিক করে দিচ্ছি। তো এখন এটাকে যদি আমরা সরাতে চাই, তাহলে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মুভ টুল দিয়ে এভাবে বিভিন্ন জায়গায় এভাবে সরাতে পারবো তাহলে আমরা, ঠিক আছে। তো আঁকার পূর্বে যদি আমরা স্পেস বার চেপে ধরে একই সাথে যদি ড্র্যাগ করি, তাহলে আমরা এটাকে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করতে পারছি। তো এভাবে আঁকার পরে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিচের যে ডট ডট আছে সেটার সাথে এভাবে অ্যাড করে দিলাম। তো এভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার আঁকতে পারি, অনিয়ত রেক্ট্যাঙ্গুলার, যেটার কোনো নির্দিষ্ট মাপ নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্কোয়ার, ঠিক আছে। এটা চারটা বাহুই সমান, এটা হয়তো আয়তাকার। তো এবার দেখবো আমরা কিভাবে একটা বর্গাকার আঁকতে পারি। এখানে একটা বর্গাকার দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে জাস্ট এখানে এই যে মাপটা রয়েছে, এই মাপ বরাবর যদি আমরা আঁকি, খুব সহজেই কিন্তু আমরা এভাবে বর্গাকার আঁকতে পারবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যদি পিছনের যে এই স্যাম্পলটা না থাকে, তখন আমরা বর্গাকার কীভাবে আঁকবো? এভাবে ড্র করে কিন্তু আমরা বর্গাকার খুব সহজে আঁকতে পারবো না। এটা আঁকার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো কিবোর্ড থেকে আমরা শিফট কি প্রেস চেপে ধরবো। চেপে ধরে আমরা যদি এভাবে ড্রাগ করি, তাহলে আমাদের যে শেপটা, যেটা যতই বড় হোক না কেন, এটা বর্গাকার হবে। আমাদের আঁকার সময় শিফট কি চেপে ধরতে হবে কিবোর্ড থেকে, তাহলে আমরা যত বড়ই আঁকি না বা যত ছোটো আঁকি না কেন, এটা কিন্তু বর্গাকার হবে। তো এভাবে আমরা খুব সহজেই শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে বর্গাকার আঁকতে পারি। দেখুন আমার বর্গাকারটা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে মুভ করিয়ে আমার যে পিছনের যে মডেল যে বর্গাকারটা রয়েছে, সেটার উপর এভাবে নিয়ে ট্রান্সফার টুল দিয়ে এটাকে এভাবে আমরা রিসাইজ করে সেটার উপর বসিয়ে দিতে পারি খুব সহজেই। তো এই একটা মেথড। তো এখন বর্গাকার আকার আরেকটি পদ্ধতি আমি বলছি। এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে এখানে আর্টবোর্ডের উপরে যে কোনো জায়গায় মাউসের বাম বাটন ক্লিক করলে এভাবে রেক্ট্যাঙ্গুলারের একটা উইন্ডো আসবে, এখান থেকে সেটিং বার আসবে। তো সেখানে ওয়াইড এবং হাইট যদি
একই রকম সেম 3 ইঞ্চ এবং 3 ইঞ্চ আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওকে করি, তাহলে কিন্তু দেখুন খুব সহজেই একটা রেডিমেড আমি কিন্তু রেডিমেড একটা স্কোয়ার পেয়ে গেছি। দেখুন বর্গাকার পেয়ে গেছি রেডিমেড, এটা কিন্তু রেডিমেড হয়ে গেছে, এটা একটু বর্গাকার। তো ওইভাবে আমরা নির্দিষ্টভাবে আমরা যে কোনো মান বসিয়ে একটা বর্গাকার খুব রেডিমেড পেতে পারি, এবং অথবা কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরেও আমরা এটা করতে পারি। তখন আমি এটাকে এভাবে ড্রাগ করে ট্রান্সফর্ম করে আমার যে পিছনের যে মডেলটা রয়েছে সেটার পরে এভাবে বসিয়ে দিলাম। তো এই একটা ব্যাপার গেল। তো এখন আমরা দেখব যে এখানে যে রেক্টাঙ্গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডায়মন্ড আকারে আছে। তো এই ডায়মন্ড রেক্টাঙ্গুলো আমরা কীভাবে আঁকবো, তো সেটা আঁকার জন্য আমাদের খুব একটা কষ্ট করতে হবে না। আমরা এখানে কিবোর্ড থেকে ভি প্রেস করে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিব। দেখুন কালো আকারের তীর দেখা যাচ্ছে, তো আমরা এটার উপরে এভাবে ইয়ে করে এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এবার ড্রাগ করলে এই রেক্টাঙ্গুলার একটা কপি রেক্টাঙ্গুলার তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে এটাকে আমরা এভাবে রোটেট করে এবং ট্রান্সফর্ম করে খুব সহজেই এটাকে এভাবে বসিয়ে দিতে পারবো। দেখুন খুব সহজে আমি বসিয়ে দিচ্ছি। সাইডটা হয়নি, এটাকে আমরা একটু ঠিক করে দিচ্ছি ট্রান্সফর্ম করে এভাবে। তো এবার আমরা খুব সহজেই ডায়মন্ড রেক্টাঙ্গুলার তৈরি করে ফেললাম। এবার এখানে একটা ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছেন, এটা কীভাবে আঁকবো, তো সেম আমরা অল্টার কি চেপে ধরে এটাকে আমি আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, এবং অল্টার কি চেপে ধরে যখন আমাদের কার্সরটা ডাবল ট্রায়াঙ্গুলার হবে, দেখতে পাচ্ছি সাদা একটা কালো একটা তীর, দুইটা তীর দেখা যাচ্ছে, এরকম হলে মাউসের বাম বাটনটা চেপে ধরে এভাবে ড্রাগ করলেই আরেকটা রেক্টাঙ্গুলার কপি হয়ে যাবে। তো এই দেখুন কপি হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলে এই রেক্টাঙ্গুলার দেখা যাচ্ছে। তো এটা কিন্তু এখন ট্রায়াঙ্গুলার নয়, এটা ফুললি একটা ডায়মন্ড রেক্টাঙ্গুলার। তো এটাকে কীভাবে আমরা ট্রায়াঙ্গুলার করব, তো সেটাই আমরা দেখব। তো এখানে আমি এটাকে একটু পজিশনটা ঠিক করে দিই, এটা নিচের যে ডামিটা রয়েছে সেটা বরাবর আমি এটাকে সেট করি। তো এটাকে সাইজটা আমি ট্রায়াঙ্গুলার কীভাবে করব, তো এইভাবে সিলেক্ট করার পরে আমরা জানি যে ইলাস্ট্রেটরে যে ভেক্টর শেপ আমরা আঁকি সেটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখা যাচ্ছে, যে চার কোণা যে অ্যাঙ্কার পয়েন্টগুলো, এগুলোকে অ্যাঙ্কার পয়েন্ট বলে। তো এখানে আমরা পেন টুল থেকে ক্লিক করে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল এটা এখান থেকে সিলেক্ট করে নিব। অর্থাৎ পেনের নিচে যে মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা নিয়ে জাস্ট আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট আমাদের প্রয়োজন নেই, তখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে সেই অ্যাঙ্কার পয়েন্টটা মুছে যাবে। মুছে গেলে দেখুন এটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। আমি এখন ফাঁকা জায়গায় যদি ক্লিক করি আমাদের ট্রায়াঙ্গুলারটা আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা খুব সহজেই একটা শেপকে কেটে বা ছোট করে বা রিফর্ম করে আরেকটা শেপে পরিবর্তন করতে পারি অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করে। তারপরে দেখলে আমরা কীভাবে ট্রায়াঙ্গুলারটা এখানে ড্র করলাম একটা রেক্টাঙ্গুলার থেকে বা একটা ডায়মন্ড রেক্টাঙ্গুলার থেকে। এবার আমরা চলে যাই নিচে। নিচে আমরা দেখতে পাবো এখানে সার্কেল ড্র করবে। এবার তো এখানে আমরা যে ইলিপ্টিক্যাল টুলটা রয়েছে ইলিপস টুলটা, সেটা আমি মাউসের বাম বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে এখন মাউসের বাম বাটনে চেপে ধরে যে আমরা এভাবে ড্র করি, আমরা খুব সহজে কিন্তু ইলিপস আঁকতে পারছি। ঠিক আছে, তো এভাবে যদি আমরা মাউসের বাম বাটনে চেপে ধরে এভাবে ইলিপস দিয়ে আমরা সার্কেল আঁকতে যাই, আমরা কিন্তু অনিয়মিত আকারে সার্কেল পাচ্ছি। এটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই, আমরা মাউসের বাম বাটনে চেপে ধরে আপে ডাউনে ডানে বামে এটাকে সরাচ্ছি এবং এটা একটা সার্কেল হচ্ছে। এটা কিন্তু অনিয়ত আকার, অর্থাৎ নির্দিষ্ট করে আকার নেই। তো নির্দিষ্ট আকার যদি আমরা দিতে চাই তাহলে আমরা শিফট কি চেপে ধরে আগের মতোই মাউসের বাম বাটনে চেপে ধরে এভাবে সার্কেল আঁকি, খুব সুন্দর একটা সার্কেল হয়ে গেছে। তো আমরা কী করেছি, মাউসের বাম বাটনে চেপে ধরে ড্রাগ করার সময় শিফট কি চেপে ধরেছি, তাহলে খুব একটা সুনির্দিষ্ট একটা সার্কেল হয়েছে। কিন্তু এটা কেন্দ্র থেকে চারিদিকে এটা সমান রেডিয়াস। তাই আমরা এবারে মুভ টুলটা নিয়ে এভাবে সিলেকশন টুলটা নিয়ে এভাবে এটা মুভ করি, এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং অল্টার শিফট চেপে এটাকে আমরা এভাবে রিসাইজ করে আমাদের যে পিছনের যে মডেল যে সার্কেলটা রয়েছে ডট ডট আকারে, সেই সার্কেলটার উপরে এভাবে বসিয়ে দিতে পারি, এটাকে এভাবে ট্রান্সফর্ম করে। তো আমরা বুঝলাম যে আমরা কীভাবে একটা খুব সুন্দরভাবে একটা সার্কেল আঁকতে পারি শিফট কি চেপে ধরে। তো এইভাবে সার্কেল আঁকা আমরা এখানে দেখতে পাচ্ছেন হাফ সার্কেল। এই হাফ সার্কেলটা কীভাবে আঁকবো, তো সেম আমরা এটা সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নিলাম, দিয়ে অল্টার কি চেপে ধরে এটাকে আমরা এভাবে ড্রাগ করে এটার উপরে এনে ছেড়ে দিলাম। অর্থাৎ এটার একটা কপি তৈরি করলাম এখানে। ঠিক আছে, কপি তৈরি করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এটা হাফ সার্কেল কীভাবে হবে। হাফ সার্কেল এসে সেম আমরা এখান থেকে যে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা রয়েছে এখানে মাউসের বাম বাটনে ক্লিক করে সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে যে এই অ্যাঙ্কার পয়েন্ট আমাদের প্রয়োজন নেই, যেগুলো যে চার কোণা যে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন সেই অ্যাঙ্কার পয়েন্ট এই বাম পাশে অ্যাঙ্কার পয়েন্ট আমাদের প্রয়োজন নেই, এখানে ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্ট আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু সেটা সম্পূর্ণ একটা স্ট্রেট লাইন হয়নি, এখানে কিন্তু আমাদের অ্যাঙ্কার পয়েন্ট হ্যান্ডেল দেখা যাচ্ছে।
তো আমাদের হ্যান্ডেলগুলোকে মুভ করাতে হবে। তো হ্যান্ডেলগুলোকে মুভ করানোর জন্য উপর থেকে প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করবো, বা মাউসের বাম বাটন ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলের উপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে এভাবে হোয়াইট অ্যারো করে এখানে হ্যান্ডেলটা এখান থেকে ড্রাগ করে ঠিক তার যে পিছনে যে পজিশনটা আছে অ্যাঙ্কর পয়েন্টে সেখানে মিলিয়ে দিব, এবং নিচেরটাও সেমভাবে এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করে যে পিছনের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটার সাথে এভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়ে বাইরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমরা খুব সুন্দর একটা হাফ সার্কেল ড্র করে ফেলেছি। তো এভাবে খুব সহজে একটা হাফ সার্কেল তৈরি করতে পারি। তো আমরা এবার আসুন আবার ভি প্রেস করে কিবোর্ড থেকে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে এটাকে এভাবে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে অল্টার কি চেপে ধরে আমরা এই হাফ রাউন্ডটাকে এভাবে কপি করলাম। কপি করে এটাকে আমরা এখানে যদি আমরা এই যে কর্নারে নেই, অ্যাঙ্কার পয়েন্টে কর্নারে নিলে দেখুন একটা ডাবল হেড কার্ভ অ্যারো দেখা যাচ্ছে, নিলে এটাকে অর্থাৎ রোটেট করা যাবে। আমরা এভাবে রোটেট করে ফেললাম, রোটেট করে জাস্ট এভাবে আমরা ড্রাগ করে এটা পজিশনটা পিছনের যে মডেলটা রয়েছে সেটার উপরে এভাবে বসিয়ে দিলাম। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু বিভিন্ন শেপ ড্র করে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইসব বেসিক যে আমি স্টেপগুলো দেখাচ্ছি এই স্টেপগুলো কিন্তু আপনারা যখন লোগো তৈরি করবেন বা বিভিন্ন রকম জটিল ডিজাইন কম্পাউন্ড ডিজাইন তৈরি করবেন তখন কিন্তু এই বেসিক ধারণাগুলো আপনাদের খুব উপকারে আসবে। তো এবার আমরা যে হাফ সার্কেলটা রয়েছে এই হাফ সার্কেলটা কীভাবে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে অর্ডারকে চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে ড্রাগ করে এভাবে হাফ যে সার্কেলটা রয়েছে অর্ধাকার যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলটাকে এভাবে কপি করে নিয়ে এখান থেকে ট্রান্সফার টুলটা অ্যাক্টিভ করব, অথবা কিবোর্ড থেকে প্রেস করে ট্রান্সফার টুলটা অ্যাক্টিভ করতে পারি। এভাবে ট্রান্সফার টুল অ্যাক্টিভ করার ফলে এখানে একটা এভাবে লিস্ট আসবে, ড্রপ ডাউন লিস্ট। তো এখান থেকে লাস্টের যে অপশনটা রয়েছে ফ্রি ডিস্টোর এবং মাঝখানে যে পার্সপেক্টিভ ডিস্টোর, এখানে যে ফ্রি ট্রান্সফার, উপরে রয়েছে কনস্ট্যান্ট, এই চারটা অপশন থেকে আমরা যে নিচের যে সবচেয়ে ফ্রি ডিস্টোর রয়েছে সেই অপশনটাকে এভাবে ক্লিক করলে এটা হোয়াইট হয়ে যাবে, সাদা, অর্থাৎ এটা অ্যাক্টিভ হলো। এটা অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখানে এটাকে ট্রান্সফার করে ফ্রি ডিস্টোর করে এটাকে আমরা এভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। পিছনের যে আমার নিচের যে মডেলটা রয়েছে অর্থাৎ আমি ছাপ এঁকেছি যেটা, সেই বরাবর আমরা এভাবে এটাকে সেট করে দিতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজেই একটা শেপকে নিয়ন্ত্রণ করতে পারবো ট্রান্সফার টুলের মাধ্যমে। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো হয়ে গেল আমাদের ট্রান্সফর্ম করা। তো এইভাবে আমরা অর্ধাকার বৃত্তের বা একটা ফুল বৃত্তের সার্কেলের বিভিন্ন অংশ আমরা কীভাবে আঁকলাম আপনারা দেখলেন ভেক্টরের মাধ্যমে, ভেক্টর শেপ। এবার আমরা চলে যাবো স্টারে, শেপ টুল রয়েছে এখান থেকে আমরা স্টার টুলটা নিয়ে নেব। স্টার টুলটা নিয়ে এখানে যদি আমরা মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা স্টার হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হয়ে গেল। এখানে কিন্তু একটা ব্যাপার যে এটা কিন্তু অনিয়তাকার স্টার হয়েছে, এটা কিন্তু স্ট্রেট হয়নি। তো আমি যদি শিফটটি চেপে ধরি, দেখুন শিফটটি চেপে ধরে আমার স্টারটা কিন্তু ঠিক যে মাঝখানের যে বাহুটা দেখতে পাচ্ছেন উপরে লম্বালম্বি, সেই বাহুটা এবং ডানে বামে যে দুইটা বাহু সেই দুইটা কিন্তু একদম স্ট্রেট রয়েছে। আর আমি যদি এখানে শিফটটি চেপে না ধরে আঁকি, দেখুন এটা ঘুরছে, এটা আমি চারদিকে ঘোরাতে পারবো। এটাকে স্ট্রেট করতে গেলে আমার কিন্তু মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে আমার যে মাউস রয়েছে সেটা দিয়ে আমাকে এটার অ্যাঙ্গেল ঠিক করে দিতে হচ্ছে, যেটা বামে যাবে না ডানে যাবে। কিন্তু আমরা যদি শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে এটা ড্র করি তখন কিন্তু আমরা মাউস যত দিকেই আমরা নিই না কেন এটা কিন্তু এক জায়গায় রয়ে যাচ্ছে, অর্থাৎ স্ট্রেট রয়ে যাচ্ছে। এভাবে ছেড়ে দিলে কিন্তু আমার স্টারটা আঁকা হয়ে গেল। আমি এখানে সিলেকশন টুল অ্যাক্টিভ করে এখানে আমি জাস্ট এটাকে ড্রাগ করে এটার উপরে পজিশনটা ঠিক করে দিতে পারি এবং ট্রান্সফর্ম করে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। আবার নিচের যে জল ছাপটা রয়েছে বা নিচের যে মডেলটা রয়েছে সেটার উপরে এভাবে আমরা সেট করে দিতে পারি খুব সহজেই। হ্যাঁ, তো এভাবে আমরা খুব সহজেই একটা স্টার রাখতে পারি শিফট কি চেপে ধরে। অর্থাৎ শিফট কি চেপে ধরে যখন আমরা কোনো শেপ আঁকবো তখন শেপটা আমরা আমাদের যে নিয়ন্ত্রণ রয়েছে নিয়ন্ত্রণের মাধ্যমে এবং চারিদিকে সমানভাবে সাইজ রেখে আমরা এটা আঁকতে পারবো। অনিয়তা করা হবে না, ঠিক আছে, র্যান্ডমলি হবে না, এটা একটা নির্দিষ্ট একটা সাইজের হবে। যাক, আমরা এবার দ্বিতীয় স্টারটায় আসি। তো দেখা গেছে এই স্টারটার যে বাহু রয়েছে এখানে এই স্টারটার বাহু আছে 5টা, কিন্তু এই স্টারটার বাহু কয়টা দেখুন, নিচে 3টা উপরে 3টা এবং দুই পাশে 2টা, 6টা আর 2টা 8টা বাহু। তো এরকম স্টার আমরা কীভাবে পুনরায় আমরা স্টার টুলটা এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যখন এখানে মাউসের বামটা চেপে ড্রাগ করছি তখন কিন্তু স্টার ঠিকই হচ্ছে, কিন্তু এটা বাহু কিন্তু 5টা। তো এখন যদি আমরা আপ অ্যারো কি একবার প্রেস করি, দেখুন এখন বাহু হয়ে গেছে 6টা। আবার যদি আপ অ্যারো কি আরেকবার প্রেস করি আর বাহু হয়ে গেছে কটা, 7টা। তো এবার প্রতি একটা প্রেস কিন্তু একটা বাহু বাড়ছে, এভাবে আমার বাহুটা বেড়ে দেখুন এখন 8টা বাহু হয়ে গেছে। এখন যদি আমি শিফট কি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে কিন্তু আমার এখান থেকে স্ট্রেট একটা এভাবে স্টার পাচ্ছি যেটার অনেকগুলো বাহু রয়েছে, ঠিক আছে। এখন শিফট কি চেপে ধরে আমরা কিন্তু
এটাকে মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে ড্রাগ করে সামনে পিছনে আনছি এবং এটাকে ছোট বড় করছি। ঠিক আছে, এভাবে আমরা খুব সহজেই স্টার অনেকগুলো বাহু আলা স্টার আঁকতে পারি। তো এবার আমরা যে সিলেকশন টুল আছে সেটা অ্যাক্টিভ করে এটাকে সিলেক্ট করে এভাবে এটাকে আমরা মুভ করিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি নিচের যে মডেল যে স্টারটা রয়েছে সেটার সাথে। তো এবার আমরা অনেকগুলো বাহু সম্বলিত একটা স্টার খুব সহজেই এঁকে ফেলতে পারি। আমরা কিন্তু আপ অ্যারো কি চেপে বাহুটাকে বেরিয়েছি, একবার প্রেস করলে একবার আপ অ্যারো কি প্রেস করলে একটা বাহু অ্যাড হচ্ছে। এবার আমরা এই শেপটা কীভাবে আঁকবো স্টারের, পুনরায় আমরা যে স্টার টুটা হচ্ছে সেটা এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে আমরা এভাবে স্টার আঁকা শুরু করলাম। ঠিক আছে, স্টার আঁকা শুরু করলে এখান থেকে আমরা যদি ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে কিন্তু স্টারের বাহু কমে যাচ্ছে, আবার আপ অ্যারো কি প্রেস করলে স্টারের বাহু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে স্টারের বাহু এখানে আছে তিনটা, 6টা 7টা, আরেকটা দিয়ে 8টা হয়ে গেল। 8 বাহু দিয়ে এটা আঁকা। এখানে আমি নিচের যে ছবিটা রয়েছে সেটা বাহুগুলো দেখে নিয়েছি, ওইখানে 8টা রয়েছে, আমি 8টা করে দিলাম। অর্থাৎ ডাউন অ্যারো কি প্রেস করলে কিন্তু বাহুর সংখ্যা কমে যাচ্ছে একটা করে, আর আপ অ্যারো কি প্রেস করে কিবোর্ড থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আমার মাউসের বাম বাটন আমি চেপে আছি, মাউসের বাম বাটন আমি ছাড়িনি, মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় আমরা যখন আপ অ্যারো কি প্রেস করব তখন বাহুর সংখ্যা বাড়বে এবং ডাউন অ্যারো কি প্রেস করলে একটা করে বাহুর সংখ্যা কমতে থাকবে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এভাবে ভিতরের দিকে ড্রাগ করি তাহলে কিন্তু আমার স্টারটা কেমন হয়ে যাচ্ছে, আবার বাইরের দিকে ড্রাগ করলে দেখুন স্টারটা কেমন হয়ে যাচ্ছে। এখন বাইরের দিকে আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আছি, চেপে ধরে মাউসের বাম বাটন একই সাথে চেপে ধরে এভাবে বাইরে এবং ভিতরে যখন আমরা ড্রাগ করব তখন কিন্তু আমার শেপটা বিভিন্ন আকার ধারণ করছে। যখন আমার এই যে হুবহু নিচের যে মডেলটা রয়েছে সেটার আকার নিবে তখন আমি এভাবে মাউসের বাম বাটন চেপা ছেড়ে দেবো এবং সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে আমরা এভাবে ড্রাগ করে নিচে যে শেপটা আছে সেই শেপ বরাবর এটাকে আমি ট্রান্সফর্ম করে নিব। তো এভাবে আমরা খুব সহজেই এই বিভিন্ন আকারের যে শেপগুলো রয়েছে স্টারের আমরা আঁকতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মেথডগুলো বলে দিচ্ছি প্র্যাকটিক্যালি। তো এইসব শেপগুলো আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিল ড্রয়িংয়ের ক্ষেত্রে বা অনেক জলুসময় ড্রয়িংয়ের ক্ষেত্রে এইসব শেপের আমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো আমরা এইভাবে স্টারটা এঁকে ফেললাম। তো আমরা দেখবো এবার স্টার টুলের মাধ্যমে আমরা কীভাবে এরকম স্টার শেপ আঁকতে পারি। তো এখানে আমরা মাউসের বাটন ক্লিক করলে মাঝখানে এরকম একটা উইন্ডো আসবে, সেখানে আমার রেডিয়াসের মাপ দেওয়া আছে 0.77 ইঞ্চ এবং রেডিয়াস 2.2 ইঞ্চ 0.5 ইঞ্চ। তো ওকে করে দিয়ে জাস্ট আমার এরকম একটা স্টার হয়ে গেল। তো আমি এখান থেকে যে ফ্রি ট্রান্সফার টুল আছে সেটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট এই অপশনটা ক্লিক করলাম। অপশনটা ক্লিক করে আমি এখানে জাস্ট আমার যে নিচের যে স্টারটা রয়েছে সেটার মতো করে আমি এটাকে ট্রান্সফর্ম করে নিচ্ছি, মুভ করিয়ে সেটার উপরে এভাবে একইভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে আমরা খুব সহজেই যে ফ্রি ট্রান্সফার টুল আছে সেই ফ্রি ট্রান্সফার টুলের মাধ্যমে ট্রান্সফার টুল ব্যবহার করে আমরা যে কোনো শেপকে এভাবে ট্রান্সফর্ম করে নিতে পারি। তো আমাদের স্টার যে শেপটা রয়েছে সেটা আমরা এঁকে ফেললাম। তো এবার আমরা নিচে চলে যাব। এবার আমরা আঁকবো যে পলিগন যে টুলটা আছে সেটা অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করে যে পলিগন যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পলিগন শেপের মতো। তো আমি মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করলে এভাবে আমাদের পলিগন আঁকা হয়ে যাচ্ছে। দেখুন যে কোনো স্ট্যান্ডার্ড সাইজের শেপ আঁকতে পারি খুব সহজেই। তো আমরা এবার যে পলিগন টুলটা এঁকেছি এবার আমরা ট্রায়াঙ্গুলার আঁকবো। ট্রায়াঙ্গুলার কীভাবে আঁকবো, আমরা পলিগন টুল দিয়ে এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করলে দেখবেন যে পলিগন আঁকা হচ্ছে। তো এখানে যদি আমি ডাউন অ্যারো কি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে কিন্তু একটা একটা করে পলিগনের বাহু কমে যাবে। তো কমে গেলে এবার শিপকে চেপে ধরে আমরা এবার যদি আমরা ড্রাগ করি তাহলে আমাদের একটা সুন্দর সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজ যেভাবে আঁকা হলে আমরা যে সিলেকশন টুলটা রয়েছে সেটাতে সিলেক্ট করে এভাবে আমরা ড্রাগ করে এটাকে বসিয়ে দেবো এবং ট্রান্সফর্ম করে এটাকে অ্যাকুরেটভাবে তার নির্দিষ্ট পজিশনে বসিয়ে দেবো। অর্থাৎ পূর্বের মতোই স্টারে যেমন আমরা আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি চেপে চেপে এটা বাহু কমিয়েছি বাড়িয়েছি, ঠিক সেইভাবে পলিগনেরও যে বাহুগুলো আছে সেটাকে আমরা বাড়াতে কমাতে পারবো। তো পুরোগ্রামে আমরা পলিগন টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এভাবে অবশ্যই বাম বাটন চেপে যদি ড্রাগ করি তাহলে আমাদের পুরো ট্রায়াঙ্গুলার মতো দেখা যাচ্ছে, কারণ পূর্বে আমরা ট্রায়াঙ্গুলার রেখেছি। তো এবার আমরা আপ অ্যারো কি প্রেস করবো কিবোর্ড থেকে, আপ অ্যারো কি প্রেস করলে একটা একটা করে বাহু বাড়তে থাকবে।
তো বাড়লে এভাবে আমরা মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করতে করতে এভাবে আমরা নিচের যে সাইজটা রয়েছে সেই সাইজ বরাবর এনে এভাবে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে এভাবে আমরা এটাকে ট্রান্সফর্ম করে ছোটো করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো আবার নিচের যে ছবিটা রয়েছে পূর্বের সেই ছবি বরাবর। এভাবে আমরা শেপ খুব সহজেই আঁকতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো পুনরায় আমরা পলিগন টুলটা দিয়ে এভাবে আমরা একটা শেপ আঁকবো। তো এবার আমরা এভাবে ড্রাগ করলে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করলে এভাবে আমাদের পলিগন হচ্ছে। এবার আমরা আপ অ্যারো কি একবার প্রেস করলাম, দ্বিতীয়বার প্রেস করলাম, এভাবে প্রেস করতে করতে আমরা দেখব আমাদের নিচের যে শেপটা রয়েছে সেই শেপের মতো হচ্ছে কি না, ঠিক আছে। তো এভাবে আপ অ্যারো কি চেপে চেপে আমরা যে নিচের শেপটা রয়েছে সেই শেপটাকে উপরের শেপটা নিচের শেপের মতো করে তৈরি করব। তো এখন আপ অ্যারো কি চেপে চেপে আমরা কিন্তু এটার যে বাহু আছে সেই বাহুর পরিমাণ বা সংখ্যা বাড়িয়েছি। এবার আমরা মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে ড্রাগ করে ঘুরিয়ে নিচের যে ইমেজটা রয়েছে সেটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিলে আমাদের ইমেজটা আঁকা হয়ে গেছে। সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে এটাকে ট্রান্সফর্ম করে দিয়ে এভাবে আমরা খুব সহজেই কিন্তু আপ অ্যারো কি ডাউন অ্যারো কি দিয়ে আমরা পলিগন, ট্রায়াঙ্গুলার, তারপরে স্টার এগুলোর বাহু সংখ্যা বাড়াতে কমাতে পারি। আপ অ্যারো কি দিয়ে বাড়বে এবং ডাউন অ্যারো কি প্রেস করলে একটা বাহু কমে যাবে। তো এবার আমরা আঁকবো শেষে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার আছে সেই টুলটা অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করে আমরা মাউসের বাম বাটন চেপে ধরে যে ড্রাগ করি এভাবে আমাদের রেক্ট্যাঙ্গুলার কিন্তু ড্র হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু অনিয়মিত আকারে হয়েছে। যদি আমরা শিফট কি চেপে ধরে এভাবে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের চারদিক থেকে সমানভাবে একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার আমরা তৈরি করতে পারছি এবং শিফট কি চেপে ধরে আমরা ড্রাগ করি তাহলে সেটাকে আমরা মুভ করাতে পারছি। আমরা কিন্তু শিফট কি চেপে আছি এবং স্পেস বার চেপে যদি আমরা ড্রাগ করি সেটাকে আমরা মুভ করাতে পারছি। তো এভাবে শিফট চেপে যদি আমরা ড্রয়িং করি তাহলে আমাদের বর্গাকারের মতো হবে এবং স্পেস কি বার চাপলে সেটাকে আমরা মুভ করাতে পারবো। তো এভাবে খুব সহজেই আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার আঁকতে পারছি। তো এখানে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো প্রতিটা জিনিস একই। তো পুনরায় আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করা, সেটা আমি এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করে যদি আঁকি দেখবো যে আমাদের সেটা রাউন্ডেড হচ্ছে না। তো এবার আমরা ডাউন অ্যারো কি প্রেস করে দেখবো যে আমাদের এটা স্কোয়ার হয়ে যাচ্ছে এবং আপ অ্যারো কি প্রেস করে কিবোর্ড থেকে মাউসের বাম বাটন চেপে ধরে আমি আপ অ্যারো কি প্রেস করছি। তো প্রেস করে দেখবো যে এটা রাউন্ডেড হচ্ছে। তো আপ অ্যারো কি প্রেস করে করে আমরা এটাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারকে আরও একটু রাউন্ডেড করে ফেলবো। এভাবে আমরা এটাকে আমাদের নিচের যে শেপ রয়েছে শেপ বরাবর এভাবে এঁকে সিলেকশন টুল সিলেক্ট করে এভাবে এটাকে আমরা ট্রান্সফর্ম করে এটাকে যে নিচের যে শেপটা রয়েছে সেটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো এভাবে আমরা খুব সহজেই আপ অ্যারো কি ডাউন অ্যারো কি প্রেস করে করে বিভিন্ন শেপের যে আকৃতি আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো পুনরায় আমরা রাউন্ডের যে রাউন্ডের যে রেক্ট্যাঙ্গুলার টুলটা রয়েছে সেটা এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যদি আমরা এভাবে এইটার মতো করে এইভাবে খুব সহজেই নিচে শেপটার মতো একটা শেপ তৈরি করে ফেলতে পারি এবং ট্রান্সফর্ম করে সেটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো আমরা এখানে যে ড্রয়িংগুলো করলাম বা ভেক্টর শেপগুলো তৈরি করলাম, তো এগুলোর যে মূল যে ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা আপ অ্যারো কি ডাউন অ্যারো কি প্রেস করে আমাদের যে স্টার রয়েছে, পলিগন টুল রয়েছে এবং যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল রয়েছে সেগুলোর যে পয়েন্ট রয়েছে অর্থাৎ হাতগুলো রয়েছে সেই হাতগুলোকে আমরা বাড়াতে কমাতে পারি এবং কন্ট্রোল কি প্রেস করে যে স্টারের যে এই পয়েন্টের যে ভিতরে যে ডিপনেস আছে এটাকে আমরা কমাতে পারি। যে এখানে কিন্তু স্টারের ডিপনেসটা কমে গেছে, এখানে কিন্তু সেটা খুব শার্প। তো আশা করি এভাবে আপনারা টিউটোরিয়াল দেখে দেখে বিভিন্ন শেপগুলোকে প্র্যাকটিস করবেন এবং খুব সহজেই এই শেপগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো এগুলো প্র্যাকটিস করে কিন্তু প্রাইমারি লেভেলে এগুলো খুব দরকার। প্রাইমারি লেভেলে যখন আপনার প্রতিটা শেপ নিখুঁতভাবে কিবোর্ড শর্টকাট কি কমান্ডের মাধ্যমে এবং আপনাদের যে টুল প্যানেল রয়েছে টুল প্যানেলে বিভিন্ন টুল ব্যবহার করে যে শেপগুলোকে যদি আপনারা নিখুঁতভাবে আঁকতে পারেন খুব সহজে খুব দ্রুত, তাহলে আপনার বড় বড় ডিজাইনের ক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে না বলে আমার বিশ্বাস। তো বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।